মর্নিং, কেমন আছো সবাই? আমি সুপর্ণা 21st কাপল ব্লগসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে তো দীপাবলি, আশা করি সবাই আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটাবে আর এভাবেই যেন সবাই সুস্থ থেকে ভালো থেকে মজা করতে পারো প্রত্যেকটা উৎসব। তো অনেকদিন পর আজকে আবারও নিয়ে এলাম ডেইলি ব্লগ। তো চলো শুরু করা যাক, কীভাবে আমরা কি আজকে সারাদিনটা কাটাই, কোথায় কোথায় ঘুরতে যাই। তো এই দেখো সকাল সকাল বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। আজ যেহেতু সানডে, তো একটু আনহেলদি ব্রেকফাস্ট হলে ক্ষতি নেই। তো চা আর ব্রেকফাস্ট করে নিচ্ছি, তার সাথে করে নিচ্ছি একটু এডিটিং ভিডিও যেগুলো আছে আমাদের। তো চলো করে নিই। আজকে আর সেভাবে কিছু শ্যুট করতে পারিনি, কারণ আজকে তো রান্নাবান্না কিছু করিনি। দেখো বাইরে গান বাজছে, মানে পুজোর মরশুম যেমন হয় বাঙালিদের, চারিদিকে বিভিন্ন গানের আওয়াজ পাবে, বাজি ফুটছে, শুনতে পাচ্ছ আওয়াজ। আর এদিকে দেখো প্রায় ঘড়িতে বাজে 2:45, অনেকটাই লেট হয়ে গেছে। আর কৃষ্ণ এতক্ষণে এলো খাবার নিয়ে, কারণ ও গেছিলো সেলনে, তো ওখানে একটু চুল টুল কাটতে একটু সময় লেগে গেছে। বেরোলেই দুজন মিলে একটু খেয়ে নেবো। গুড ইভিনিং সবাইকে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন উঠলাম ঘুম থেকে। এখন বেরিয়ে পড়বো ঠাকুর দেখার জন্য। বাইরেটা কি সুন্দর লাগছে গো, দেখো বাইরেটা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, একটা এথনিক ওয়্যারই পরেছি আজকে। কেমন লাগছে বলো? আমরা দুজন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর প্রথমেই আমরা চলে যাচ্ছি বিধাননগর স্টেশন, আর তারপর ওখান থেকে আমরা চলে গেলাম শিয়ালদা। এরপর শিয়ালদা থেকে একটা বাস ধরে বা অটো ধরে আমরা পৌঁছে যাব মায়ের মন্দিরে। 1957 সালে কৃষ্ণচন্দ্র দত্ত নামক একজন স্থানীয় এমএলএ এই কালী পুজোটি চালু করেছিলেন। তার নাম অনুসারে এটি ফাটাকেষ্ট কালী পুজো নামে পরিচিত। তাকে নিয়েও মিঠুন চক্রবর্তী 2006 সালে একটা মুভি রিলিজ করে, তার নাম ছিল এমএলএ ফাটাকেষ্ট।